আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠছি আমরা আরো অনেক আগেই। জান্নাত অনেক কাজ বাজ গুছিয়ে এনেছে, যেহেতু আজকে রান্না বান্না করবে একটু তাড়াতাড়ি, শীতকালের বেল তো বলে যে এদের দেরি করে রান্না করলে একেবারে 2টা 3টে বাজে যায়, এই জন্য শীতে একটু তাড়াতাড়ি রান্না বান্না করতে হইবে সকাল সকাল। আর আমি এই যে কবুতরের আদার নিয়ে বেরোইছি, কবুতরের আদার দিমু। সব কবুতর বিক্রি করে ফেলাইছে, 2টা কবুতর আমি রাইখে দিয়েছিলাম, 2টা কবুতর দিয়ে একটা মারা গেছে আর এখন একটা আছে। তাহলে ওইটার জন্য জোরের জন্য আর একটা কবুতর আনছি আমি বরিশাল দিয়ে, আমার ফুবুর কাছ দিয়ে। তা আনার পরে এই যে ঘরটা দেখেন, ঘরের ভিতরে আমি আটকাই রাখছিলাম। তা আটকাই রাখার পরে হয়েছে কি, 1 সপ্তাহ পর ছাড়িয়ে দিছি, যে 1 সপ্তাহ পর তো ঘর লয়, ছাড়িয়ে দেওয়ার পরে কবুতর উড়িয়ে চলে গেছে। তা আমাকে বাড়ির যেইটা ওইটা ছিল, আর আর সাথে যেইটা আনছি জোরের জন্য ওইটা ওই পাশের বাড়িতে চলে গেছে। তো যাওয়ার পরে 3-4 দিন আসে নাই, হঠাৎ করে একদিন আসছে। আসার পরে অনেক কষ্ট করে আদার পানি দিয়ে মা এটার ভিতরে ঢুকাইছে। হ্যাঁ, ঢুকানোর পরে এখন আর ছাড়ি না, ভয়তে ভয়তে ছাড়ি না, ছাড়লেই কিনে চলিয়ে যায়, এই জন্য ছাড়ি না। তো এখন এই কবুতরের জন্য এই যে গম নিয়ে এসেছি, গম দিমু, আদার দিমু, ছাড়িয়ে দিলে কিনে চলিয়ে যায়, এই জন্য ছাড়ি না। বান্ধে বান্ধেই পালতেছি। ওই যে দেখেন, ওই যে ভিতরে ওই যে। দেখি এই 2টা কবুতর দিয়ে আরো কিছু কবুতর করতে পারি কিনা। কবুতর তো সব বিক্রি করিয়েই ফেলাইছে ছোট ভাই আসছে, কারণ ওই ঘরটা ভালো নয়, ঘরটা দিয়ে কবুতর সব খাইয়ে ফেলায়। ছাউটাও হইলে এই ছাউগুলো কিসে জানি খাইয়ে ফেলায়, একটা ছাউ বাঁচে না, এই জন্য ঘর চেঞ্জ করলাম। ওই সব বেশি ফেলাইছে আর আমি এই দুইটা রাখিয়ে দিছি। নে, আর 2টা কবুতর তো ভয়, আর আগের কবুতরগুলো ভয় পাইতো না, খাবার দিলি দৌড়াই আই পড়তো। দৌড়ে এই পড়তো, আর এখন এইগুলো হলে ভয় পায়। যে খাবার দিছি দেখেন ওই উপরে উঠছে যাইয়ে। আসো আসো। খাইবে না, আমরা যামু হেই পর। চিনতে ভাবনায় আছে আইবে কি আইবে না। দরজা আটকাই দিই, খাইবে না। তো করে আটকেই রাখতাম না, তো করে ছাড়িয়ে দিলে তারপরে আর আইতে চাও না, এজন্য আটকেই রাখলাম। কারণ আটকা থাও, 1 সপ্তাহ পর ছাড়িয়ে দিয়েছিলাম, কই ঘরে থাকবে, ঘরে থাকে না। কি তোমার শীত করে? রোদ্রে এসেছে আর রোদ্রে তো শীত করে। না এই যে আবার মুরগিতে খায় না, এই যে ফেলাইয়ে দেয়, ওরা গিয়ে আবার খায়। চাউলটিতে এক্সের খুদ, আর চাউল বেশি করে হলো চাল ভাঙ এবার কি কো? ওই যে ও চাল ভাঙ্গা বাজবে না। আর হইয়ার পর আবার হাঁস মুরগিরে দেওয়ার লিগে বেশি করে ভাত রান্ধি। আমাদের এই গাছে অবশেষে ফুল ধরছে, এই যে কলি বেরোইছে। এই আমি তো কাটি ফেলাইছি, কতগুলো গাছ কাটি ফেলাইছিলাম, এই যে দেখেন এই কলি দেখা যায় গাছে। এই আর মোরগ ফুল গাছে তো অলরেডি ফুল হয়ে গেছে, এই যে মোরগ ফুল গাছে ফুল হয়ে গেছে। আর গাঁদা ফুল ওইগুলা ওই যে কেবল কলি বেরোইছে, বেরোয় না। যাই হোক, যখন বেরোইছে আস্তে আস্তে বেরোইবি না। তারপর এই জায়গায় যে অনেকগুলো গাঁদা ফুল আসলে সবই তো আপনারা দেখলেন, আমি কাটিয়ে ফেলাইছি, ফুল হয় না এই জন্য। খালি এই পেজ দিয়ে এই করা আর এই পেজ দিয়ে করা আছে, আর বাকিগুলো সব কাটিয়ে ফেলেছি। এগুলো এই জায়গায় দিয়ে কলি ধরছে। ঘাস ফুল হয়েছে কোন জায়গায় দেখছো জান্নাত? দুয়ার ধারে ঘাস ফুল হয়েছে, এই যে। হ্যাঁ ভালোই দেখা যায়। রাতটা নিয়ে আমার জন্য কি কইলো মা? কলাই ফুল। তোমার লিগে কলাই ফুল আনছি। এই যে ঘাস ফুলই হয়েছে সুন্দর। এই যে কালকে আমি আনছি, কচু আনছি বাজার দিয়ে। কচু দিয়ে জান্নাত আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, আর অল্প কিছু ভাতের ভিতরে সেদ্ধ দেবে, সেদ্ধ দিয়ে ওইটা ভর্তা করবে, আর বাকিটা
চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। জান্নাত কচু কুটিয়ে নেউক। আর এদিকে দেখেন এই যে চুলা, আজকে আমরা এই যে নতুন চুলায় রান্না করবো, একদম সম্পূর্ণ নতুন চুলা। এই চুলায় আগে রান্না করতে হইবে। রান্না করলে হয়েছে কি, এই চুলাটার মাটি রান্না করিয়ে মানে এটা পোড়াইতে হবে, এমনভাবে পোড়াইতে হবে যাতে মাটি ফাটতে যায়। ফাটতে যাওয়ার পরে ওই ফাটার ভিতরে মাটি দিয়ে তারপর আবার ভালো করে লেপতে হইবে, আর নাইলে চুলা ভেঙে যাইবে। এই জন্য আজকে এটাই রান্না করবে জান্নাত, নতুন চুলায় রান্না করবে জান্নাত। দেখি নতুন দোপাইকে চুলায় রান্না করবে আজকে। বিসমিল্লাহ। আজকে সাহেবি কচুটা অনেক ভালো, অনেক বড় আছে। না এর আগে আনছি একটু পচা টচা বাস দিলে, হ্যাঁ আজকে তো কোনো পচা নাই, একেবারে ফ্রেশ আছে না। হ্যাঁ, ভিতরে দেখা যায় কুসুমের মতো, কুসুম আলুর মতো না, গ্রান আছে। ডিমের কুসুমের মতোই দেখা যায়। হ্যাঁ ভিতরটা না, হুম। খুবই সুন্দর। আর এই সাহেবি কচু খাইতে আমরা অনেক পছন্দ করি। কচু কুটতে নিছি, চিংড়ি মাছ দিয়ে যে রানমু সেই কচু কুটতে নিছি আলাদা। আর এই যে এই অর্ধেক রাখছি, এই অর্ধেক হইলো ভাতের মধ্যে সেদ্ধ দেবো, ভাতে সেদ্ধ দিয়ে ভর্তা করবো। আর হইলো যে রাফসানের আব্বু আমার ধনিয়া পাতাও এনে দিছে। ধনিয়া পাতা এই জায়গায় সহজে পাওয়া যায় না, দেশি ধনিয়া পাতা। দেশি ধনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই যে সাহেবি কচুটা দিয়ে রানলে এত মজা যা কওয়ার মতো না। তারপর যদি আবার করি ভাতে সেদ্ধ দিয়ে এই ভর্তাটা, এটার লাগেও ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা করুন। আজকে খাওয়ানটা অনেক মজা রইবে। তা আপনারা দেখতে থাকেন আজকে আমি কেমনে কচু রান্ধি, খুবই সুন্দর হইবে। আর কচু কেমনে ভর্তা করি, এন হইলে দোপাইকে চুলাই রান্ধা বয় দিমু। দোপাইকে চুলাই তেন জাল ধরাই নেই, জাল ধরাই এরপর রান্ধা বয় দিমু। এই যে জান্নাত আজকে নতুন চুলায় রান্না করতে আছে। নতুন চুলায় রান্না করতে কিন্তু অনেক কষ্ট, কেননা জাল জ্বলে না, মাটি কাঁচা তো, ভিজা ভিজা মাটি, এজন্য জাল জ্বালাইতে অনেক কষ্ট হয়। কষ্ট মষ্ট করে জাল জ্বালাইছে, আজকে নতুন চুলায় রান্না করতে আছে। নতুন চুলায় দোপাইকে চুলায় রান্না করার একটা সুবিধা কি, মানে দুইটা রান্না আপনি একসাথে করতে পারবেন, তাই না? সব গুছাই গেছে হ্যাঁ, দুইটা রান্না একসাথে করা যায়, সুবিধা হয়েছে। নতুন চুলায় রান্না, দোপাইকে চুলায় রান্না করার সুবিধা হয়েছে, দুইটা রান্না করা যায় একসাথে। আর এই যে এক পাইকে চুলা, একটা রান্না করা যায়, একটা হয় তারপর আবার একটা রান্না করে। এই দোপাইকে চুলার সুবিধা হয়েছে এটা, এক লাকড়িতে দুই রান্না। এই জন্য দোপাইকে চুলা পাইতে নিয়েছে, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এটা অনলি অনেক সময় লাগে। কড়াইতে তেল দিয়ে দিলাম কচু রান্দার লাগিয়ে। এই জায়গায় নিচে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর হইলো যে চিংড়ি মাছ এই দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। চিংড়ি মাছের আত্মা বাটা পানি দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভুনো হয়ে গেছে, এখন কচু দিয়ে দেবো। এই জায়গায় ঢাকনাটা দিয়ে দিলাম যাতে কচুটা ভালোভাবে সেদ্ধ হয়, সুন্দরভাবে কষাইয়ে নেব। আর এই জায়গায় আবার কচু সেদ্ধ দিয়ে দেব। কচুটা সেদ্ধ বয় দিলাম ভাতের মধ্যে। কচু কষাই হয়ে গেছে, আমি জলের লেগে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। পানি উতলেই গেছে, এখন চালগুলো দিয়ে দেই।
বিসমিল্লাহ। এই যে সাহেবি কচুর তরকারি হয়ে গেছে, দেখাই এই একেবারে গলে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নেম। ধনিয়া পাতা দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে না তরকারিটা, অনেক লোভনীয়। এরকম দুধ খাইতেও মজা লাগে, রুটি দিয়ে খাইতেও ভালো লাগবে। এগুলো দারুণ হয়েছে। এর নামাই নেম। এই যে আমার সাহেবি কচু রান্না হয়ে গেছে, একদম দারুণ হয়েছে রান্নাটা, ফটাফটি না? লোভনীয় লোভনীয়। মানে যারা এই সাহেবি কচু খাইছেন বা খান তারাই জানবেন যে এই কচুটার কি মজা। আরো যদি এইভাবে চিংড়ি মাছ আর ধনিয়া পাতা দিয়ে রান্দা শীতের, তাহলে তো কথাই নেই। কচু তো রান্দা হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে। এন ফাঁকে কটা পপকর্ন ভাজি দিয়ে রাখছেন, নতুন চুলায় যদি কিছু করে না দিলে হয় না, না খাইবে এনে। হ্যাঁ হয় না, এই জন্যই পপকর্ন দাও। পপকর্ন গরম গরম পপকর্ন আমার কাছে অনেক ভালো লাগে, দাও দিবা জিয়া। লবণ দিয়ে দেখ পরিমাণ মতো। বাবা ধূপ ধাপ দিয়ে শুরু হয়ে গেছে ভিতরে। পপকর্ন কি আছে? দেন পপকর্নের শব্দ হইতেছে কিরকম, ফায়ার করতেছে ভিতরে। কেমন দিক পড়ে হয়েছে সব নাকি? লাড়া দিয়ে দাও না। মোটামোটা বন্ধ হয়ে গেছে, হয়ে গেছে। দারুন পপকর্ন হয়েছে, সুন্দর হয়েছে দি। ওরে বাবা বড় বড় হয়েছে বিশাল বিশাল। ভাতের মধ্যে কচু দিছি, এই কচু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একেবারে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখতেই দেখা যায়। এন এই কচু ভর্তা করার লাগে আমি মরিচ টাইলে নিম। কালার কি দারুন, একটু লাল কালার হইলে কেমনে। মরিচ টালা হয়ে গেছে, উড়াই নিলাম। গোসল টোসল করে আইসি আমরা, এখন খাইতে বইছি। খাওয়ার সময় হইলে ভর্তা বানাই নিমো হাতে মাইকে। এই যে এই জায়গা পিস কুচিয়ে নিছি, মরিচ নিছি, ধনিয়া পাতাও নিয়ে নিলাম। আগে মরিচের ভর্তাটা করে নেই। কচু ভর্তাটা অনেক মজা হয়েছে। তুমি যে মরিচ দিয়েছো, মরিচের পেঁয়াজ মরিচ, পেঁয়াজ মরিচ ডলা দিয়ে ভর্তা। আর যে একেবারে মরিচ গুলো একেবারে লাল লাল, দেখছো নাকি কি সুন্দর। টালা মরিচ একটা ঘেরানি অন্যরকম না? তেল দিয়ে দিলাম। ও খালি মরিচ ভর্তা দিয়ে তো ভাত খেতে মনছে, এত সুন্দর না? একেবারে দেন লোভনীয় লাল লাল একেবারে। এইবার কচু ভর্তা করবো হাত দিয়ে, কোনো পাড়া পুটো কিচ্ছু লাগবে না, একেবারে গলে গেছে। এত মজা হয় এইভাবে কচু ভর্তা করলে, কওয়ার মতো না।
আলহামদুলিল্লাহ আমরা খাবার খেতে বসলাম। এই যে জান্নাতের কচু ভর্তা হয়ে গেছে। দাও 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 দাও, ভর্তা দাও। কি যে সুন্দর হয়েছে কচুর ভর্তা, তাড়াতাড়ি দাও। দারুণ হয়েছে, দারুণ, খাইয়ে দাও। খাই আগে। আমি এইটার মধ্যেই একটু কমাই থুয়ে লই। আমার তো মরিচ ভর্তা ছাড়া হইবেই না। আমি আগে ভর্তা দিয়ে খাইয়ে দিই। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। দারুণ মজা। ভর্তা ঝাল ঝাল হয়েছে, ঝাল ঝাল না হলে কিন্তু ভর্তা মজা লাগে না। তো ঝাল দিছো, ধনিয়া পাতা দিছো, পেঁয়াজ দিছো, কাঁচা পেঁয়াজ, কি বলবো আর ভাই, সম্ভব মজা না। একটু এই যে হাতে মাহা ছিল আর এইটার মধ্যে করছি ভর্তা, এইটার মধ্যে বইছি, বেসম্ভব মজা হয়েছে। সম্ভব। তুমি থালের মধ্যে লইছো? ওহো, যেটার মধ্যে মাখছি। ওটা তো আরো মজা হইবে। এই কচুগুলা, এই সাহেবি কচুগুলো খাইতে যে এত মজা, যা বলার মতো না। বিসমিল্লাহ। জান্নাত খালি কচু দিয়ে ভাত খাইলো। খালি ভর্তাটা দিয়ে ভাত খাওয়া যায়, আর কিচ্ছু লাগে না আমার। আমি কে জানি ভর্তার স্বাদটাই মুখ দিয়ে লড়াইতে ইচ্ছে করে না, অন্য কোনো কিছুই লইতে ইচ্ছে করে না। তো মজা হয়েছে ভর্তা। আমি ভর্তার টেস্ট লইলাম, এখন আবার কচুর চিংড়ি মাছ দিয়ে রান্নার টেস্টটাও লই। সমান তাই কোনোটা কোনোটা কম না। না, দেখেন একেবারে গল্লি মোমের মতো হয়ে গেছে। ইস, মায়ের আব্বার থাকলে কচু দিয়ে ভাত খাইতে যে কি মজা পাইতো। এরা দুজনেই পছন্দ করে। সাহেবি কচু। আর ওইরকম ভর্তা, আমার শাশুড়ি ভর্তা পছন্দ করে অনেক। কচুর ভর্তা হইলে তো কথাই নেই, কচুর ভর্তা, গাড়ির ভর্তা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। মজা হয়েছে।